হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। একটু ভিন্ন ধরনের কিংবা একটু নতুন কিছু কে না পছন্দ করে। ফ্যামিলি পার্টি, গেট টুগেদার কিংবা ছোট বড় যে কোনো অকেশনে পরিবেশন করার জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্টাইলের একটি আপেল সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ছানা। এখানে আমি 1 লিটার গরুর দুধের ছানা কেটে নিয়েছি। তো আমি প্রথমে ছানাটাকে 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ পাশে রাখবো এবং অন্য ভাগের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি। এরপর আমি ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে চিনির সাথে মিশিয়ে নেব। ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা মসৃণ ডো তৈরি হয়। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু চেক করে দেখব, হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে দেখব এতে ফাটল আছে কিনা। দেখুন একদম মসৃণ হয়েছে, তার মানে আমার ছানাটা এখন পারফেক্ট। তো আমি এগুলো এখন একটি বাটিতে উঠিয়ে নেব এবং চলে যাব পরবর্তী স্টেপে। এরপর আমি একটি হাঁড়িতে ছানাটাকে দিয়ে দেব এবং এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব কনডেন্স মিল্ক। ছানার সাথে আমি কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একে জাল করব যতক্ষণ না এটা ঘন হয়। তো মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী কেউ কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দেব। এটা যার যার পছন্দ, কেউ না চাইলে না দিতে পারেন। তো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে এটিকে জাল করে নেব। এই পর্যায়ে ছানাটা রেডি। আমি এখন এটিকে নামিয়ে নেব। ছানাটা হালকা একটু গরম থাকা অবস্থাতেই আমি আগে থেকে যে অর্ধেকটা ছানা রেখে দিয়েছিলাম তার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে পারফেক্ট সন্দেশ তৈরি হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে খুব বেশি ছোট বড় না হয়, একই শেপের সবগুলো হয়। এরপর আমি হাতের তালুতে নিয়ে এটিকে আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি। তো আমি আজকে আপেল শেপের সন্দেশ তৈরি করছি। এর মধ্যে আমি একটি দারুচিনি দিয়ে দিচ্ছি, যাতে আপেলটা দেখতে সুন্দর লাগে। তো এভাবে আমি সবগুলো করে নেব। আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো করা হয়ে গেছে। এরপর আমি এখানে ডিজাইন করার জন্য সামান্য একটু রেড ফুড কালার নিয়েছি আপেলটাকে ডিজাইন করার জন্য। এরপর আমি খুব হালকাভাবে একটু রং করে নেব। এভাবে আমি সবগুলো আপেল রং করে নেব। তো সবগুলো আপেল এভাবে রং করা হয়ে গেলে আমি এর মধ্যে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজার আপেল সন্দেশ। প্লিজ ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজার একটি রেসিপি। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।